গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে যে তালিকা প্রণয়ন করেছিল তা বহাল রেখেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ৭ মার্চ ও ১৫ আগস্ট সহ যে ৮টি জাতীয় দিবস বাতিল করেছিল তা কোনোটিই ফেরানো হয়নি বর্তমান তালিকায়। নতুন পরিপত্রে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপন ও পালনের জন্য মোট ৮৯টি দিবস রাখা হয়েছে। এর মধ্যে ক শ্রেণীতে ১৭টি, খ শ্রেণীতে ৩৭টি এবং গ শ্রেণীতে ৩৫টি দিবস রয়েছে। অন্তর্বর্তী সরকারের ধারা অনুসরণ করে ক শ্রেণীভুক্ত দিবসের তালিকায় ৫ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং খ শ্রেণীভুক্ত দিবসের তালিকায় ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর ইউনূস সরকার ৭ মার্চ, ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, ১৮ আগস্ট শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল। বিএনপি সরকারের সময় এসে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্রে ৫ আগস্ট ও ১৬ জুলাই ২ দিবস একই নামে রাখা হয়েছে। ১৭ অক্টোবর লালনশাহী তিরোধান দিবস ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে জাতীয় পর্যায়ে পালনের সিদ্ধান্ত নিয়েছে। গ শ্রেণী দিবসের তালিকা থেকে ২৩ মার্চের বিএনসিসি ডে বাদ দেওয়া হয়েছে। পরিপত্র অনুযায়ী ক শ্রেণীভুক্ত দিবসগুলোর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। খ শ্রেণীভুক্ত দিবসগুলোর মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো গুরুত্ব দিয়ে পালন করা হবে। এ ধরনের অনুষ্ঠানের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে। গ শ্রেণীভুক্ত দিবসগুলো সীমিত পরিসরে পালনের কথা বলা হয়েছে। এসব দিবসে কোনো বিশেষ সরকারি বরাদ্দ থাকবে না। নতুন এই পরিপত্রে গত বছরের ১৪ আগস্ট জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।